Charslawati kabang wama bai tilamsak aralia Chandrapur Baldakal amsebe khobjak dalbidal amsai aba haikeno wadi kabang faimani bai hawra timani tikatar angma bai timakinari nok rogo tilama bai hapani bakhakti razakhari lip kemni shep shap মহকুমা শাসনের পক্ষ থেকে বলছি জল বিপদসীমা পার হয়ে যাচ্ছে আপনারা সবাই আমাদেরকে সাড়া দিন আমরা চন্দ্রপুর অমূল্য বিয়েবাড়িতে আমরা শেল্টারের ব্যবস্থা করেছি আপনারা সাড়া দিলে আমাদেরকে আমরা আপনাদেরকে ভোট দিয়ে শেল্টার হাউসে পৌঁছে দেব ওইখানে আপনাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা আছে সকল পিচ্ছা শাসনের পক্ষ থেকে বলছি জল বিপদসীমা পার হচ্ছে আমরা আপনাদের জন্য Ashlo wati kabang faimani bai aralia Ponjopati bazar amsai rogo tilamani ning sakha aba haikeno sungsalok plainani nangkha amsani tongko songbu borokno administration in bakhakti tilamsak thaini shimi lukorokno rescue clay relief camp lang sakha aba haikeno Boktisalo shagwai thang party mong thai pereni ni bagi thangi shagikha MLA Ratan Chakraborty West District ni DM Dr Vishal Kumar T Zranani SGM ani Master Nakhobe NDRF team Ashlo kok sanani thanga MLA Ratan Chakraborty Shaga Chandrapur Baldakal bai khobjak dalbidal amsai bishiburumlo watani shorawo duilomjagote administration e bakhakte shakangni shimino shepsham nahar sakha hanai প্রতিবারই তো এই সমস্ত অঞ্চলগুলো সবসময় এফেক্টেড হয় এবং আমরা আগাম প্রস্তুতি রাখি যেটা আমাদের এসডিএম সাহেবও সকাল থেকে এখানে আছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ফুল টিম আমাদের এখানে কাজ করছে বোট নিয়ে সকাল থেকে অনেক মুমূর্ষু রোগীকে এবং একদম ছোট্ট বাচ্চাদের তাদেরকে উদ্ধার করা হয়েছে শেল্টার হাউসে আনা হয়েছে ভিতরেও বুট গিয়ে মানুষকে উদ্ধার করেছেন তো এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই শেল্টার হাউসে আসতে চান না এটাই একটা সমস্যা আমরা অনেক বুঝাই তারপরেও আমরা যেহেতু খাবার দাবারের সমস্যা খাবার দাবারের ব্যবস্থাও করা হয় তো আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চলছে এখানে আমাদের যারা মানে ম্যানেজমেন্টের লোকেরা আছেন ক্রাইসিস ম্যানেজমেন্টের যারা আছেন তারাও সবাই কাজ করছে বোট নিয়ে সকাল থেকেই সর্বাঙ্গীনভাবে আমরা প্রস্তুত আছি আর আমাদের এলাকার বিশেষ করে খয়েরপুরের এই অঞ্চলটাই সবচেয়ে বেশি এফেক্টেড তারপরে হচ্ছে মরিয়মনগরের অঞ্চল এরপরে এবার একদম কালীনগর পর্যন্ত বৃদ্ধনগর পর্যন্ত সেই দিকেও জল ঝাপটা মেরেছে কারণ দেবতা নদীটা আছে সেটা থেকেও জল এবার ফ্লাশ করেছে উল্টো দিকে মেরেছে তো এইখানে একটা সমস্যা হচ্ছে মেইন রোডে কোনো ড্রেন না থাকায় বড় যেটা এখন আসছে রানীবাজার হয়ে যেটা আমাদের জাতীয় সড়ক তখন সেখানে প্রভিশন আছে বড় ড্রেন হবে দুদিকেই সেটা হলে পরে ওই দিকের সমস্যাটা কিছুটা কমবে কিন্তু এখানে প্রকৃতিগতভাবেই এই জায়গায় জলের সমস্যাটা থেকে যায় তবে দ্রুত জল যদি নেমে যায় তাহলে বেশিক্ষণ থাকে না এটা তো যতক্ষণই থাকে মানুষের যাতে প্রাণহানি না হয় অসুবিধে না হয় ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধা তাদেরকে গবাদি পশু থেকে শুরু করে সবাইকে উদ্ধার করে চন্দ্রপুরেই নিয়ে আসা হয় এখানে একটা বিয়েবাড়ি আছে সেখানে রাখা হয় আমরা আমাদের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের কাজ ভালোই চলছে কোনো অসুবিধা নেই বাকিটাও আমরা নজরদারিতে রাখবো সবসময় রাত্রের দিকটা জল যদি আর না বাড়ে তাহলে আস্তে আস্তে হয়তো সবাই বাড়ি ফিরে যাবে তো আমরা আমাদের নজরদারি এবং আপনাদের নজরদারি সবটাই রয়েছে প্রশাসন এবং আমাদের কর্মীরা সদা সতর্ক আছে Abaikana Ashlo Koktoma Thundar Nibus Gango Koksanan Tangi West District DM Dr Vishal Kumar Shaka Jar Shalo Hopung Wati Wama by Khairpur ni Logio
Mariamnagar, Kalinagar, Riddhinagar, Amsayobu, Dilambai Kahane. जैसे आपको पता है कि कल रात भर बहुत तेज़ बारिश हुई है और ख़ासकर जो नदी के आसपास के एरिया हैं जैसे बल्दा खाल है, लंका बस्ती है, अरलिया है और कटा खाल के पास इंद्रनगर है, इन जगहों पर पानी भर रहा है। और ये पानी जो कल बारिश बारामूला में हुई है उसकी वजह से ये पानी रेज़ हो रहा है। आज मौसम अच्छा है और हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है, खासकर बल्दा खाल और इन म्यूनसिपैलिटीज़ के एरिया में और मंडई में भी। रिलीफ सेंटर्स भी ऐसे 5 से 6 खोले गए हैं जिसमें कुछ लोग आ रहे हैं धीरे धीरे, परंतु हम लोग प्रशासन फील्ड पे है, बोथ म्यूनसिपल कॉरपोरेशन, एसडीएम, बीडीओ ऑफिसेज और लाइन डिपार्टमेंट आम जनता के साथ मिलकर हम कंप्लीट रेस्क्यू कर रहे हैं। अभी तक किसी भी जान या माल के नुकसान का भी कोई रिपोर्ट नहीं है, परंतु पानी उतरने पे अच्छे से हम लोग इसकी इंक्वायरी करेंगे और जिन लोगों को रिलीफ की ज़रूरत है उनको रिलीफ भी दिया जाएगा। आपका वही डिस्ट्रिक्ट में कहा था ये पानी आया है और क्या अभी हालात? मेनली 2 सब डिवीज़न जो सदर और जिरनिया सब डिवीज़न है ये ज़्यादा अफेक्टेड हुए हैं। हावड़ा और कटा खाल के आसपास के एरिया ज़्यादा अफेक्टेड हुए हैं। कुछ हद तक मोहनपुर में भी बमूटिया एरिया में समस्या हुई है और हम लोग नज़र इस पे बनाए हुए हैं अच्छे से और रिलीफ का काम ज़ोरों से चल रहा है। नदी का जल स्तर अभी क्या है, अभी बढ़ रहा है या कम? अभी जो हमें फील्ड से जो ऑब्जर्वेशन आई है उसमें थोड़ा सा बढ़ा है, लेकिन हम इस पे भी वाटर रिसोर्स के साथ काम कर रहे हैं। जैसे ही ये डिक्रीज़ होगा हम लोगों के साथ काम करके और लोगों को वापस घर में भेजेंगे। Abaikan Ashol Jiraniani SDM Animator Shaka Jirania Bakak Stewa Kybri Relief Camp Clock Saka Fiaba NDRF ni team Tongo Shunglukurok not Dakin Rescue Kleinani Bagai Dampatanga Harka Nay. আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢুকে লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল রাস্তায়, বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ডাগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা 4টা শেল্টার হাউস খুলেছি। তো মান্দাই এবং ওল্ডাগরতলাতে অলরেডি বেশ কিছু লোক এখানে শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে অমূল্য বিয়ে বাড়ি যারা চন্দ্রপুরে আর আমার রানীর বাজারে এখন পর্যন্ত শেল্টার হাউসে কেউ আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রশাসন আমাদের যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্ট বা আমাদের সঙ্গে যারা সহায়তা করছে, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স আছে, আমাদের সঙ্গে স্কাউটস আছে, টিএসআর 10 ব্যাটালিয়ন আছে, টিএসআর 2nd ব্যাটালিয়ন আছে, আমাদের সঙ্গে এসডিআরএফ টিম আছে। তো আমরা সব মিলে এখানে 5টা বোট এখানে চালিয়েছি এই জলে মানুষকে উদ্ধার কাজ কন্টিনিউ করার জন্য, এবং আরও একটি বোট স্ট্যান্ড বাই পজিশনে আছে, যদি প্রয়োজন হয় আমরা এই বোটটাকে আমরা ইউজ করব। তো এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তেমন বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। জল নামার পরে আমরা আরও কিছু ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা আমরা যাচ করব, এবং লোকদের প্রয়োজনীয় খাবার দাবার, যদি বাচ্চাদের কিছু খাবার, দুধ বা এই সমস্ত কিছু আমরা রেডি রেখেছি। যারা চাইবে শরণার্থী শিবিরে আমরা আসলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো প্রোভাইড করব। কতজনকে উদ্ধার করেছেন আপনারা? এখন পর্যন্ত সেই সংখ্যাটা বলা যাচ্ছে না, কারণ শেল্টার হাউসে কেউ আসছে না। আমরা ওখান থেকে এখানে এনে দিচ্ছি কিছু কিছু লোক এখানে ওদের কিছু জিনিসপত্র কেনাকাটি করে আবার ওখানে যাচ্ছে, আবার কিছু যাচ্ছে, ওরা জাস্ট মুভিংয়ের মধ্যে থাকছে। পার্মানেন্টলি শেল্টার হাউসে কেউ এখনও থাকেনি। জলের স্তর এখন পর্যন্ত যেটা আছে 10.4586 এটা আছে আমাদের, যেটা অলরেডি ডেঞ্জার লেভেলেই আছে আমরা। তো সেজন্য আমরা প্রশাসন এই জায়গাতে
অবতীর্ণ হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত এই ডেঞ্জার লেভেলের জল টাচ করে থাকবে আমরা এখান থেকে আমরা নড়ব না। এবং যদিও আপনারা দেখতে পারবেন যে এখানে অলরেডি ওয়েদার ঠিক হয়ে গেছে, অলরেডি আমরা বৃষ্টি নেই এবং রৌদ্র এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা জলের স্তরটা একই জায়গায় রয়ে গেছে। হাওড়া নদীর জলের স্তরটা যখনই আমরা কমে যাবে এবং মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে, আমরাও রেস্কিউ অপারেশন বন্ধ করব তখনই। Administration ni bakak ti shazaka fiaba hawra tuimani ti kabang ongya ti ke nai chumitang ka nei শেল্টার হাউস আমরা অমূল্য বিয়েবাড়িতে শেল্টার হাউস এখানে করা হয়েছে। আপনারা আমাদেরকে সারাদিন আমরা ওইখানে আপনাদেরকে পৌঁছে Bureau Report Chinik Kharang